আজকে বানিয়ে ফেললাম কাবাব। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি যেভাবে কাবাব রেডি করি ফ্রিজে রাখি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কাবাবের মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা যত মাংসের মশলা আছে সবগুলো একসাথে দিয়ে মেখে ভালো করে প্রেসার কুকারে বসায় দিই, কারণ এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হতে হয় আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, তাই প্রেসার কুকারে বসাই দিলাম। আর ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এটা আমি একটু ঠান্ডা করলাম, ঢেলে নিলাম। আর এটা ঠান্ডা করার পরে আমি এটা আর কি বাটবো, তাই কিছুক্ষণ রেখে ঠান্ডা করে রেখে দিলাম। এটা ভালো করে ওই সিদ্ধটা ভালো হলে আসলে বাটাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই মোটামুটি বাটাটাও আমার শেষ। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টা ডিম, সাথে ডিমের আমি কুসুম সহই দিয়ে দিলাম। অনেকে কুসুম ছাড়াও দেয়, কুসুম ছাড়াও দিলে হয়, আমি কুসুম সহই দিয়ে দিলাম। আর এইটা আমি ফ্রিজে যেভাবে রাখি, অনেকে আবার হালকা ভেজে রাখে, আমি কোনো ভাজি না, আমি এভাবে বানিয়ে 2-3 ঘন্টা আর কি ফ্রিজে রেখে দেই। ওইটা আর কি বরফ হয়ে যা, পরে ওইটা আবার ছুটাই, যে ফ্রিজে রেখে দিলাম। এই যে দেখেন একদম শক্ত হয়ে গেছে। এটা আবার প্যাকেটে করে আমি ফ্রিজে রেখে দিই। আমার এই কাবাবটা আমি 4 মাস 5 মাস খেলেও কোনো গন্ধ হয় না, কোনো খারাপ লাগে না। এটা আপনারা যেভাবে যতদিন ইচ্ছে রাখতে পারেন। এভাবে আমি প্যাকেট করে বা বক্সে ভরে রেখে দেই অনেক দিন পর্যন্ত। তার সাথে সাথে আবার ভেজেও দেখাচ্ছি। এই যে চলে গেলাম কাবাব ভাজতে। আসলে কাবাবটা এইভাবে রাখি আমার সহজ হয়, বাচ্চারা যেহেতু পছন্দ করে এই জন্যই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক একটা কমেন্ট করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট এরকম ভিডিও নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি। সবাই ভালো থাকবেন।